This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠিক আছে দেখো এই ফোনটা যাচ্ছে একটু রেকর্ড করে নাও বুঝতে পারছি না ওরা বলেই চলেছেন উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। পুলিশ বলে চলেছে ছাড় নেই অপরাধীর। মুখ্যমন্ত্রী বলছেন চাই সর্বোচ্চ শাস্তি, হবে হবে বিচার হবে ঠিকই, এক না একদিন বিচার তো হবেই, তাই না? বিচার হবে তার এই নৃশংস পরিণতির, তার উপর অকথ্য অত্যাচারের। একজন মেয়ে, একজন ডাক্তার, তিনি তার কর্তব্যে ছিলেন, সেবায় ছিলেন, ডিউটিতে ছিলেন, তার হাসপাতালে। কি বলতেন তাকে তার হাসপাতাল? শুধু কর্মক্ষেত্র নাকি ঘর বাড়ি, ধ্যান জ্ঞান সব? নইলে 36 ঘন্টা করে টানা কাজ করা কিভাবে সম্ভব? কেনই বা করতে হয়? প্রাণরক্ষার দায় কাঁধে নিয়ে আরও বড় ডাক্তার হওয়ার স্বপ্ন দু চোখে সাজিয়ে ওই হাসপাতালে তিনি পা রেখেছিলেন, আর বেরোলেন সেখান থেকে লাশ হয়ে। বিচার হবে না? এরা সবাই পথে নেমেছেন, ডাক্তার, নার্স, ডাক্তারি পড়ুয়া, সকলে কলকাতা থেকে জেলা, সব জায়গায় আওয়াজ উঠছে বিচার চাই, বিচার চাই, বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। গর্জন ক্রমেই তীব্র থেকে তীব্রতর হয়েই চলেছে, স্রোতের মতো আছড়ে পড়ছে একের পর এক মিছিল, প্রতিবাদ, স্লোগান। পথে আজ ঝড়। তিলোত্তমা আজ স্তব্ধ, নীরব কিন্তু নয় তিলোত্তমা, স্তম্ভিত, যন্ত্রণাবিদ্ধ। তবে প্রশ্নের খোঁচা থেকে এর পরেও মুক্তি নেই। যা হলো, কেন হলো, কে বলবে? এত ভয়ঙ্কর একটা ঘটনা, কত অত্যাচার সয়ে একটা প্রাণ এভাবে চলে গেল। জলজ্যান্ত যে মেয়েটি ডাক্তারি করেছে বৃহস্পতিবার রাত পর্যন্ত, ভোরে সেই রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশ হয়ে গেল। বাড়ির লোকজন রাতেও যারা মেয়ের সঙ্গে কথা বলেছিলেন, নিশ্চিন্তে ছিলেন পরদিন ডিউটি সেরে বাড়ি চলে আসবে তাদের মেয়ে, যেরকমটা হয়ে এসছে এতদিন ধরে। তারা কি জানলেন? মেয়ে নেই। কি বাড়ি আনতে হলো তাদের? মেয়ের লাশ, যা আনতেও কার্যত যুদ্ধ করতে হয়েছে তাদের। সেটা আরেক গল্প, শুধু গল্প বলবো না, সেটা আরেকটা লড়াই। যা যা হয়েছে তাতে লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়া ছাড়া সত্যি আর কিছু হতে পারে না। বুকে বাজে ওই এক প্রশ্ন, ওয়াই, কেন এমনটা হলো? সঙ্গে একটা ভয়ও কাজ করে। আমার যেরকম করছে আমি জানি আপনাদেরও করছে। আবার যদি এরকম হয়, আরও যদি কারোর সঙ্গে এরকম ঘটনা ঘটে, এই নিশ্চয়তা কে দেবে বলুন তো? যা আরজি করে হয়েছে তা আর কোনোদিন হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে এই নিশ্চয় বার্তা কে দিতে পারেন? কেউ পারেন বলতে? যদি না পারেন, তাহলে ভয়, আতঙ্ক, এর থেকে বেরোনোর আদৌ আমাদের কারোর কোনো রকম রাস্তা আছে কি? এমার্জেন্সির ঠিক সামনে পড়ুয়ারা সকলে বসে আছেন। কিছুক্ষণ আগে তারা আমরা করব জয় গানে সুর মিলিয়েছিলেন, গলা মিলিয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস। পুরোপুরি জায়গাটাকে, যেখানটা আমি নিজের ঘর বাড়ি ভেবেছিলাম, আমার নিজের কলেজ, নিজের জায়গা, সেখানে আজ আমি নিজেকে আনসেফ ফিল করছি। আতঙ্কিত আমরা সবাই আছি, শুধু আমরা না, এই যে যারা সবাই বসে, সবাই প্রত্যেকটা মেয়ে আতঙ্কে আছে, শুধু নার্সিং স্টাফ বা মেডিকেল ফ্যাকাল্টিসরা নয়, প্রত্যেকটা মেয়ে। আমাদের তো কোনো সেফটি নেই, আমরা এখানে কাজ করতে আসলে কিসের ভরসায়? এতদিন কলেজ এসে মাকে ফোন করে বলতাম মা কলেজ ঢুকে গেছে, এবার আমরা কি বলবো? কলেজ ঢুকে গেছে, আমার মা নিশ্চিন্তে আমাকে কাজে পাঠাতে পারবে? একটা সরকারি হাসপাতালে ডক্টর যেখানে নিরাপদ না, সেখানে আমরা কি করে মানে আমাদের বাড়ির লোক কোন ভরসায় আমাদেরকে ছাড়বে? আমরা কি করে নাইট ডিউটি করবো ওখানে? এটা বলেছে যে কলেজে অবধি যেতে হবে না, তোরা বাড়ি চলে। আমাদের বাড়ি এখান থেকে অনেক দূরে, আমরা পিজিতে থেকে পড়াশোনা করি, সেখান থেকে বলছে কলেজে যেতে হবে না, তোরা বাড়ি চলে আয়। যেখানে আমরা প্রফেশনের জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, কেরিয়ার করার জন্য এখানে এসেছি, সেখানে আমাদের সেফটি নেই। আরজি করের মতো হাসপাতালের মধ্যে অন ডিউটি চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। নানাভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশও। এই ভয়ঙ্কর ঘটনায় স্বাভাবিকভাবেই রাজ্য সরকার চাপে, মানে তৃণমূল কংগ্রেস চাপে। সিবিআই তদন্তের দাবি মেনে নিতেও আপত্তি নেই বলে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কিন্তু
অভিষেকের উল্টো সুর। সবকিছু নিয়ে রাজনীতি কেন? বিজেপির ফ্ল্যাগ ধরে বসে পড়লো সঙ্গে সঙ্গে, কি না সিবিআই দাবি চাই, সিবিআই ইনকোয়ারি করতে হবে। সিবিআই ইনকোয়ারি করে মেয়েটা ফিরে আসবে যার প্রাণ গেল? আপনি আশ্বস্ত করে বলতে পারবেন যে এর পুনরাবৃত্তি হবে না যারা বিজেপির ফ্ল্যাগ নিয়ে সিপিএমের ফ্ল্যাগ নিয়ে করছে? আমি তো বলছি আমাদের ঘুম ভাঙে না একটা ঘটনা না ঘটলে। এটা যদি উত্তরপ্রদেশ হতো ডেড বডিটাও পাওয়া যেত না। অভিষেক হাঁটলেন অন্য লাইনে। তার মতে আইনের দ্রুত অপরাধীদের শাস্তির ব্যবস্থা নাকি নেই। যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নরকীয়, আমি বলবো মর্মান্তিক। 24 ঘন্টার মধ্যে যিনি মূল অভিযুক্ত তিনি গ্রেফতার হয়েছে। এখন আমাদের দেশের আইন এমন যে আমরা অনেকে চাইলেও কিছু করতে পারি না, আমাদের আইন হাত বেঁধে রেখেছে। এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই। একটা খুনির তো কোনো আইডেন্টিটি হয় না, সে খুনি। পুলিশ না ডাক্তার না আর্কিটেক্ট না শ্রমিক না কৃষক, এই দেখে তো লাভ নেই। সে আগে ধর্ষক, সে আগে খুনি। স্পিডি ট্রায়াল করে যত দ্রুত সম্ভব যাতে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার হয় আমরা সকলে চাই। সেখানেই থামলেন না তৃণমূলের নাম্বার 2। খেলা ঘোরাতে হবে যে, শুনুন। নির্ভয়া হয়েছিল 2012 সালে দিল্লিতে, আপনি বলুন তো। তারপরে একের পর এক ঘটনা, সে উত্তরপ্রদেশে ঘটুক, মহারাষ্ট্রে ঘটুক, কর্ণাটকায় ঘটুক, গুজরাটে ঘটুক বা বাংলায় ঘটুক, সমাজের পক্ষে তো লজ্জাজনক, দুর্ভাগ্যজনক, নরকীয়। কেন 5 বছর 6 বছর লাগবে ট্রায়াল হতে? পাশাপাশি এই ঘটনার আরো একটা আপডেট আপনাদের দেবো। আরজি করে আন্দোলনকারীদের মিটিংয়ে হাতাহাতি বচসার পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বিচার চেয়ে আন্দোলনের পথ ঠিক করতে তাদের এই জিবি। আরজি করের অডিটোরিয়ামে মিটিং চলছিল, অন্য মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ারাও সেখানে ছিলেন। আরজি করের টিএমসিপির ছাত্রদের সঙ্গে বচসা অন্যদের, বচসা পৌঁছয় হাতাহাতি ধাক্কাধাক্কিতে। এই জিবি চলাকালীন অডিটোরিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয়। আরজি করে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের মিটিংয়ে হাতাহাতি বচসা, এখনো পর্যন্ত আমরা যেটুকু জানতে পারছি। বিচার চেয়ে আন্দোলনের পথ ঠিক করতে তাদের এই মিটিং। আরজি করের অডিটোরিয়ামে মিটিং চলছিল, অন্য মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ারাও সেই মিটিংয়ে ছিলেন। তার কারণ একটা বিহিত চাই। আরজি করে আন্দোলনকারীদের মিটিংয়ে একটা বিহিতের আশা তারা করছিলেন, একটা পথ দেখানোর জন্য তারা আলোচনায় বসেছিলেন। অডিটোরিয়ামে মিটিং চলছিল আরজি করের, অন্য মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ারাও ছিলেন। ওনাদের তরফে একটা কথা বলা হচ্ছে, তোমাদের বক্তব্য। आप तो देख ही सकते हैं ना क्या और हम लोग कुछ कर रहे हैं क्या? आप तो देख ही सकते हैं ना কি নিয়ে হলো, কি নিয়ে হলো, वो तो उन लोग ही जाने। হ্যাঁ হ্যাঁ কোনে কেন লাইনই আছে, আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন ঘটনাস্থলে। সৌরভ, একটা কেওসের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এক্স্যাক্টলি কি নিয়ে তাদের মধ্যে বচসা? এক প্রকার হাতাহাতি হচ্ছে, বাদানুবাদ হচ্ছে, উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, কি হয়েছে? দেখো একেবারে কি হয়েছে একটু যদি বলো। দেখো, এখানে আরজি কর মেডিকেল কলেজে যে ছাত্রীর খুনের ঘটনা ঘটেছে সেই বিষয়টি নিয়ে বিভিন্ন মেডিকেল কলেজের প্রতিনিধিদেরকে নিয়ে একটা জেনারেল বডি গঠন করা হয়েছিল অ্যানাটমি বিভাগে। সেখানে আলোচনা চলছিল। হঠাৎই 8টা নাগাদ সেখানে আরজি করে যারা হবু চিকিৎসক তাদের সঙ্গে একাংশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডা শেষে তারা বেরিয়ে আসেন এবং দরজাটা বন্ধ করে দেওয়া হয়। তখনও ভেতরে বিভিন্ন অন্য মেডিকেল কলেজের যারা প্রতিনিধি তারা ছিলেন, তারা ভেতরে ছিলেন। এরপর তারা বলেন যে এখানে যেটা আরজি করের মেডিকেল কলেজের হবু চিকিৎসক একাংশের অভিযোগ যে এখানে যে মূল যে দাবি, সেই মূল দাবি থেকে সরে এসে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীতভাবে কর্তৃপক্ষের বিরুদ্ধে
সরব হচ্ছে একাংশ মানে অন্যান্য মেডিকেল কলেজের প্রতিনিধিদের একাংশ। এই নিয়ে তর্ক বিতর্কের সূত্রপাত অ্যানাটমি বিভাগের যে জিবি চলছিল সেখান থেকে আরজি করের মেডিকেল কলেজের যে চিকিৎসকরা আপত্তি জানাচ্ছিলেন তাদেরকে বার করে দেওয়া হয় এবং দরজা বন্ধ করে দেওয়া হয়। দরজা বন্ধ করে দেওয়ার পর আরজি করের মেডিকেল কলেজে যারা ছিলেন তারা পাল্টা অ্যানাটমি বিভাগের হলের যে আলো সে আলো নিভিয়ে দেন। তারা বলেন আমাদের মেডিকেল কলেজ, এখানে আমাদের মেডিকেল কলেজের সভাগৃহে এই ধরনের কথাবার্তা হবে না। এরই মধ্যে পুলিশের পদস্থ কর্তারা এসে হাজির হন। পুলিশের পদস্থ কর্তারা এসে হাজির হয়ে তাৎক্ষণিকভাবে দুপক্ষকে সরিয়ে দেন। কিন্তু যখন তাদের আলোচনা শেষে অন্য মেডিকেল কলেজের প্রতিনিধিরা বেরিয়ে যাচ্ছেন, প্রথম দফার যে হাতাহাতি হয়েছিল তারপরে তুমি এখনকার ছবি দেখতে পাচ্ছ। ক্ষণে ক্ষণে এখানে অন্য মেডিকেল কলেজের প্রতিনিধিদের সঙ্গে হাতাহাতি কথা কাটাকাটি হচ্ছে। পুলিশের তরফে কিন্তু কার্যত পুলিশের তরফে কিন্তু তাদেরকে কোনো রকম বাধা দেওয়া, দুপক্ষকে কোনোভাবেই তারা থামাতে পারছেন না। এখানে কর্তব্যরত পুলিশ কর্মীরা তুমি দেখছি পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন, দুপক্ষই হবু চিকিৎসক। সেক্ষেত্রে তাদেরকে কোনোভাবে আটকানো যাচ্ছে না কেন? তাদেরকে কোনোভাবে সামাল দেওয়া যাচ্ছে না কেন? একে অপরের প্রতি এভাবে মারমুখী হয়ে উঠেছেন তারা, তাদেরকে কেউ আটকাতে পারছেন না কেন? দেখো দুপক্ষই হবু চিকিৎসক এবং কেউই দুপক্ষ কারো কোনো কথা শুনতে চাইছেন না। এক পক্ষ যদিও বেরিয়ে যাচ্ছেন, তাদের বক্তব্য হচ্ছে যে আরজি কর সম্পর্কে যে অবমাননাকর মন্তব্য করা হয়েছে জিবি মিটিংয়ে সেটি প্রত্যাহার করতে হবে। সেটি প্রত্যাহার না করলে তারা কোনোভাবেই তাদেরকে ছাড়তে দেবেন না। আর এই মুহূর্তে এই নিয়ে দীর্ঘক্ষণ বচসার পর এই মুহূর্তে অন্য মেডিকেল কলেজে যারা প্রতিনিধিরা আছেন তারা বেরিয়ে যাচ্ছেন। আর তাদের সঙ্গে আরেকবার কথা বলতে চেষ্টা করবো। আমরা যে ছেলেটি নিগৃহীত হয়েছে তার সঙ্গে কথা বলছিলাম, সে বলছেন যে মারধর করা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তোমাদের বিরুদ্ধে রাজনীতির রং লাগানোর অভিযোগ উঠছে, একটু যদি বলো ঘটনাটা কি ঘটেছে, তোমাদেরকে বলা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে তোমরা জিবি মিটিংটা করছিল, এইভাবে মারধর হচ্ছে হবু চিকিৎসকদের মধ্যে, সেটা তো খুব একটা ভালো দেখায় না। একটু যদি বলো যে কি হয়েছিল ঘটনাটা। তুমি বুঝতেই পারছো যে তারা কিন্তু বলছেন তারা সমবেতভাবে এই ঘটনার প্রতিক্রিয়া জানাবেন, ইন্ডিভিজুয়ালি বলবেন না। আমি আরেকবার তবু সেই ছেলেটি সেখানে যারা আছেন তাদেরকে একটু কথা বলছে। সাবিত, একটু যদি বলো একটা শব্দ, কি হয়েছিল? তোমাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে রাজনৈতিক রং লাগানো হচ্ছিল, কি হয়েছিল? কিছু রং লাগানো হয়নি, ভেতরে সুন্দরভাবে মিটিং চলছিল। মিটিংয়ে আলোচনায় ওরা ব্যাঘাত ঘটায়, দিয়ে আরজি করে ছেলেপুলে বাইরে বেরিয়ে যায়। তারপর বারবার আলোচনা করার জন্য ওদিকে বারবার ডাকা হলো, ওরা আর মিটিংয়ে করেনি, বরং বাইরে যেয়ে পুলিশকে বলে যে বাইরের থেকে ছেলেপুলেরা এসেছে কিছু, সেটা নিশ্চয়ই রাজনৈতিক কোনো লোকজনই হবে। তারা বাইরে থেকে এসে তারা হচ্ছে পুলিশদের বলে যে বাইরে থেকে ছেলেপুলেরা আছে, তারপর আমাদেরকে বেরোতে দেওয়া হয়নি, এটুকুই। এটা কি আরজি কর সার্বিকভাবে সবাই নাকি হবু চিকিৎসকদের একাংশ, আরজি করের হবু চিকিৎসকদের একাংশ? সেটা তো বলতে পারবো না, সম্ভবত মনে হচ্ছে হবু চিকিৎসকদের কিছু অংশই, সবাই এটার সাথে জড়িত এটা মনে করি না আমরা। আরজি করে যারা হবু চিকিৎসক একাংশ আছে তারা বলছেন যে তোমরা যে আলোচনা চলছিল সেখানে মূল দাবি থেকে সরে এসে তোমরা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সরব হচ্ছিলে, অধ্যক্ষের পদত্যাগের দাবি, এই বিষয়গুলো নিয়ে তোমরা কথা বলছিলে। সেই কারণেই তারা আপত্তি জানায় যে মূল দাবি থেকে সরে আসা হচ্ছে, উদ্দেশ্য প্রণীতভাবে রাজনৈতিক এজেন্ডা পূরণ করা হচ্ছে। মূল দাবি থেকে কখনোই সরে আসা হয়নি। যা মূল দাবি ছিল সেই মূল দাবি হিসাবে বিভিন্ন কলেজের ছাত্র রিপ্রেজেন্টেটিভরা বিভিন্নভাবে দাবি রেখেছিল। সেখানে কর্তৃপক্ষের কী সমস্যা, একটা কলেজের ইনফ্রাস্ট্রাকচারের দিকে যে ফেলিওর, একটা সিস্টেমের ফেলিওর, সেই সব প্রশ্ন ওঠার পরেই ওরা ফিরে আসে। ওরা সেখানে কোনোভাবে কথা শুনতে চায়নি, জোর জুলুম দিয়ে আমাদের মিটিংটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তারপর ওরা বেরিয়ে যায়, নিজেরাই বেরিয়ে যায়, মিটিং বানচাল করে, এটুকুই। আলো নিভিয়ে দেওয়া হলো, মারধরের ঘটনা ঘটলো, কি বলবো? আলো নিভিয়ে এটাও আমরা মনে করছি ওরাই আলো বারবারই নেমে যাচ্ছিল, জানি না সেটা কারেন্টের কিছু ফেলিওর ছিল কিনা, তারপরেও আমাদেরকে বেরিয়ে সব মিলিয়ে আজকে তাদের এই মিটিং চলাকালীন বেশ কিছু অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, যেটার ব্যাখ্যা তারা দিচ্ছেন। আপাতত আমরা প্রত্যেকেই চাই যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই চিকিৎসককে, তার মৃত্যুর বিনিময়ে যে প্রশ্নগুলো উঠছে সে প্রশ্নের উত্তর খুঁজতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন সিবিআই তদন্ত হলে মেয়েটা ফিরে আসবে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন সিবিআই তদন্ত হলে আপত্তি নেই। বিজেপির একের পর এক নেতা শুরু থেকেই সেই দাবি করে আসছেন। কিন্তু স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআই কে কেস হ্যান্ড ওভার করে দেওয়া, যদি না করেন ওরা করবে না,
তাহলে পরিবারকে বলবো যে আপনারা কোর্টের দ্বারস্থ হন, আপনারা যদি সহযোগিতা চান আমরা করব। এই মৃত্যু অত্যন্ত লজ্জার, ঘৃণ্য এবং আমার কাছে যা ইনফরমেশন, পুলিশ এই সত্যকেও চেপে যাওয়ার চেষ্টা করছে। আমরা এই ঘটনার সিবিআই তদন্ত চাইছি, আমরা এই ঘটনার সিবিআই তদন্ত চাইছি। আমরা দাবি করছি যে সিবিআই তদন্ত হোক। সিবিআই চাই গতকাল শুরুটা শুভেন্দু করেছিলেন। বিরোধী দলনেতার সুরেই গলা মিলিয়েছেন সুকান্ত সজলরা। বিজেপি মনে করছে এ রাজ্যের পুলিশকে দিয়ে সুবিচার হবে না। বিজেপি নেতা অমিত মালব্য তিনিও এক চ্যানেলে প্রশ্ন তুলেছেন। কি প্রশ্ন তুলেছেন তিনি? চিকিৎসক পড়ুয়া তিলোত্তমার নৃশংস খুনের সুবিচার হবে কি? টুইটে বিজেপির আইটি সেলের প্রধান বাংলার মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে লেখেন, আরজি করে ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে হত্যার 24 ঘন্টার বেশি সময় পরেও বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে একটি শব্দ বলেননি। আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সত্ত্বেও তাকে কেন ওই পদে রেখে দেওয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অমিত মালব্য। তদন্তের নামে আসল ঘটনাকে ধামাচাপা দিয়ে অপরাধীকে আড়াল করার চেষ্টা হচ্ছে বলেও অমিত মালব্য অভিযোগ করেছেন। তৃণমূল জবাবও দিয়েছে। আর এই চাপানুতরে তপ্ত হয়ে উঠেছে আরও একবার এই ঘটনাকে কেন্দ্র করেও এ বঙ্গের রাজনীতি। মালবিয়া বিজেপির আইটি সেল চালায়। যে বিজেপির আইটি সেলে বেনারস হিন্দু ইউনিভার্সিটির ধর্ষকরা থাকে, যে বিজেপির নেতারা মণিপুরে মহিলাদের ধর্ষণ করে নগ্ন করে প্যারেড করানোর পরেও চুপ করে থাকে, যে বিজেপির নেতারা কুস্তিগিরদের যৌন নির্যাতন করার পরও পার্লামেন্টে টিকিট পায়, যে বিজেপির নেতারা বিলকিস বানু ধর্ষক রিহাই হয়ে আসার পর জেলের বাইরে তাদেরকে মালা পরায়, তাদের এ নিয়ে সমালোচনা করা শোভা পায় না। আমার মনে হচ্ছে পরিষ্কার পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রথমে চেষ্টা হয়েছিল পুলিশ গিয়ে পরিবারের সাথে কথা বলে পুরো বিষয়টিকে যেন যত সহজে মিটিয়ে দেওয়া যায় আর কি, যে বাংলায় যাকে বলে আর কি, কোনোভাবে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা, এমনকি তথ্য প্রমাণেরও সরানোর অভিযোগ এসেছে। সেই জন্য আমরা সুসাইড বলেছিল প্রথমে, তথ্য প্রমাণও মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কলকাতার বুকে নামী মেডিকেল কলেজে এইভাবে শিক্ষার্থী পড়ুয়া ডাক্তারকে শারীরিক অত্যাচার করে খুন করা, এটা তৃণমূল কংগ্রেসের শাসনকালে আইন শৃঙ্খলা তো শেষ হয়ে গেছিল, এটা লাস্ট। তা না হলে এই সরকারকে দিয়ে, এই সরকারকে দিয়ে এই ঘটনার তদন্ত হতে পারে না। এতদিন হাসপাতালে রুগী খুন হতো, রুগীকে মারতো ওরা, এখন ডাক্তারও খুন হয়ে যাচ্ছে। এই হসপিটালের যিনি প্রিন্সিপাল তিনি একটা দুর্নীতিগ্রস্ত সুপার, মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ। পুরো ঘটনা ওনার জন্যই আরজি করের আজকে এই অবস্থা। তবে আরজি কর ইস্যুতে সিবিআই নিয়ে এই প্রথমবার কোনো রকম আপত্তির কথা শোনা গেল না এ বঙ্গের মুখ্যমন্ত্রীর কণ্ঠে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করে আজ বলে দিয়েছেন যে রাজ্য সরকারের ওপর আস্থা না থাকলে আন্দোলনরত পড়ুয়ারা যে কোনো এজেন্সির কাছে যেতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। এটা মুখ্যমন্ত্রী বলছেন, যেটা একটু ব্যতিক্রমী শুনিয়েছে এই ঘটনার ক্ষেত্রে। আমাদের কিছু লুকোনোর নেই, এটাও তিনি বলেছেন। শুধু মুখ্যমন্ত্রী নন, তিলোত্তমার বাড়িতে গিয়ে তার দলেরই বর্ষিয়ান 2 নেতাও কিন্তু একই কথা বলেছেন আপনারা চাইলে সিবিআইকে দিয়ে তদন্তের আর্জি জানাতেই পারেন। অর্থাৎ এই ঘটনার পর মুখ্যমন্ত্রী কোনো এজেন্সির দ্বারস্থ হওয়া নিয়ে যতটা ফ্লেক্সিবিলিটি, শিথিলতা দেখিয়েছেন, যতটা দরাজ হয়েছেন, তার দলের 2 প্রতিনিধিও কিন্তু সেই দরাজ কণ্ঠেই তার সুরে সুর মিলিয়েছেন। এটা আমাদেরও সবাই সন্তান আছে, তো ভাবা যায় না, একমাত্র মেয়ে আমাদের বিভৎসভাবে একটা বাচ্চা মেয়েকে খুন করে দেওয়া হলো। আমি তাও শাস্তি চাইছি, তার ফাঁসি হোক। এবং অ্যাট দ্য সেম টাইম একটা কথা বললেন যে আমার সঙ্গে বাবা মারও কথা হয়েছে। আমি বললাম এক্ষুনি ওনার বাবা মাকে যে আপনারা মনে করলে সিবিআই চাইতে পারেন, আমার মনে হয় সিএম তাতেও রাজি হয়ে যাবেন। ধরা পড়েছে তো সিভিক ভলেন্টিয়ার, তার ওখানে যাতায়াত ছিল, এটা দেখা গিয়েছে। এখন এটা বন্ধ করতে হবে। হাসপাতালে আমি কাল রাত্রিরে হাসপাতালে ছিলাম 2 ঘন্টা। অনেক বাইরের লোক থাকে, যাদের বাড়ির পেশেন্ট আছে, তারা ওখানে বিছানা করে থাকছে, ইত্যাদি ইত্যাদি। কীভাবে সেটা নিয়ন্ত্রণ করবে সেটা হাসপাতাল কর্তৃপক্ষের ডিসিশন নিতে হবে। ব্যাপারটা হচ্ছে যে পুলিশ তো সব জায়গায় থাকতে পারে না, সুতরাং এটা প্রশাসন, যেটা হসপিটাল প্রশাসন, সে এটা দেখবে।
কেন দিল, পারমিশন কে দিল, কার পারমিশন এলো বা কার নেগলিজেন্সির জন্য এলো, সেটাও দেখার আছে। দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, এই ব্যাপারে মুখ্যমন্ত্রী কিন্তু খুব কড়া, এবং মুখ্যমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত নিয়েছেন, পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছেন অত্যন্ত। কলকাতা পুলিশের প্রধানও বলছেন তিলোত্তমার পরিবার চাইলে অন্য এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর আবেদন করতেই পারে। এতে কলকাতা পুলিশেরও কোনো রকম আপত্তি নেই, আপত্তি থাকার কথাও নয়। তার কারণ পুলিশ মন্ত্রী স্বয়ং যে বার্তাটা দিয়ে দিয়েছেন, ফলে সে অনুরণন তো ঘটবেই তাদের কণ্ঠে। If there is any demand from the family that they want the investigation to be carried out by some other agency, from our side there is absolutely no problem. আর এই সব কিছুতে, এই গোটা ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নের মুখে, অবশ্যই এই কথা আমরা বলবো, প্রশ্নের মুখে পড়েছে পুলিশও। তার কারণ এমন ঘটনা এ রাজ্যে আগে কখনো ঘটেনি। অভিযোগের মুখে পুলিশ কতটা তৎপর তাও জানিয়েছেন বিনীত গোয়েল। সে পাঠটাও আরজি করের ঘটনাটা হয়েছে খুবই আনফর্চুনেট ঘটনা। আমরা খুবই দুঃখিত ওই ঘটনার জন্য। রিকোয়েস্টের জন্য we had requisitioned the services of judicial magistrate. পোস্টমর্টমের জন্য একটা বোর্ড গঠিত করা হয়েছিল, যার মধ্যে 2 জন ফিমেল মেম্বার্স ছিলেন, টোটাল 3 জন ডক্টরদের বোর্ড ছিল, এবং ওটা পুরো ভিডিওগ্রাফিও করা হয়েছে। এবং ওখানেও ফ্যামিলি মেম্বার্স এবং স্টুডেন্টসরা অ্যাজ উইটনেসেস প্রেজেন্ট ছিলেন। একটা এসআইটি গঠন করি। We have analyzed all kind of evidences which we have found, including the CCTV which was present in the vicinity of the PO, and we have on the basis of these evidences আমরা একজনকে অ্যারেস্ট করেছি। We are following a very transparent process of investigation. পুলিশ মন্ত্রী, পুলিশ কমিশনার, এ রাজ্যের শাসক দলের বিভিন্ন প্রতিনিধিরা তারা কি বলছেন, কি ভাবছেন, কি চাইছেন, সবই তো আপনাদের শোনালাম। আশা রাখছি আমরা যে এই ঘটনার বিহিত হবে। একটা প্রশ্ন একটা জায়গায় গিয়ে আবারও গলা কেঁপে আসে। সন্তানহারা মা, তার আরতি, তার হাহাকার কে শুনবে বলুন তো? আমি সোনার প্রতিমা হারিয়ে ফেলেছি, এরকম ঘটনা যেন কোনো মায়ের সাথে না ঘটে। এই কান্নার পর একটা প্রশ্নই আরও একবার, হ্যাঁ জানি আপনাদেরও আমাদেরও, যে এই ঘটনা, এই লজ্জাজনক ঘটনা, এই নক্কারজনক ঘটনা, এই ঘৃণ্যতম ঘটনার আমরা বিহিত চাই। কে কি বলবেন আমাদের জানা নেই, কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। বারাসতে একটি বেসরকারি কলেজে ছাত্রী বিক্ষোভ, মদ্যপ অবস্থায় ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ। আঙুল উঠেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। ইতিমধ্যেই জেলা শাসকের দপ্তরে অভিযোগ জানানো হয়েছে। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। টোটকাটা আজ এ পর্যন্তই।